ঈদের টানা ৯ দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়। খালি নেই হোটেল, মোটেল ও কটেজের কক্ষ। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও হোটেলে পাচ্ছেন না রুম পর্যটকরা, আর রেস্তোরাঁয় মিলছে না খাবার। এই সুযোগ কাজে লাগিয়ে হোটেল মালিকরা বাড়তি ভাড়া ও খাবারে অতিরিক্ত টাকা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তবে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। শিকদার জুবার হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ সমুদ্র সৈকত কুয়াকাটা। এই সৈকতের একই স্থান থেকে দেখা যায় সূর্যোদয় আর সূর্যাস্ত। এছাড়াও সমুদ্রের ঢেউ, সবুজ বনানী, অপার ছোঁয়া আর লাল কাঁকড়ার অবাধ বিচরণ দেখতে প্রতিনিয়তই ছুটে আসে দেশি বিদেশি পর্যটকরা। ঈদকে কেন্দ্র করে টানা ছুটিতে কুয়াকাটায় বেড়েছে পর্যটকদের সমাগম। সৈকতে উপচে পড়া ভিড় আর এই সুযোগকে কাজে লাগিয়ে হোটেল, মোটেল ও খাবার রেস্তোরাঁগুলোতে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কুয়াকাটায় কক্সবাজার চেয়ে ভাড়া তুলনামূলক বেশি, কারণ এখানে কোনো কারো নিয়ন্ত্রণই নাই। আসলে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। থাকা খাওয়া দুইটাই বাড়ছে, অনেক বেশি বাড়ছে। আগে মানে অনেক কমে পাওয়া যায় তো, কিন্তু এখন অনেক বেশি নিতেছে। হোটেল, মোটেল কর্তৃপক্ষ বলছেন পর্যটক সমাগম কম থাকলে ডিসকাউন্ট দেওয়া হয়, পর্যটক বাড়ায় ডিসকাউন্ট না দেয়ায় এমন অভিযোগ উঠেছে। বাড়তিটা হয়তো কিছু কিছু হোটেলে হয়তো করে, ওই একটা দুইটা হোটেলে এইগুলো করার কারণে আর 5টা হোটেলে হয়তো এই বদনামটা ছড়ায়। এদিকে খাবারের বাড়তি খরচের কথা অস্বীকার করছেন রেস্তোরাঁ মালিকরা। রেস্তোরাঁর দাম বাড়ে নাই, আগের মানেই আছে, কিন্তু আমাদের ঊর্ধ্বগতি, আমরা ক্রয় করতেছি ঊর্ধ্বগতিতে। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশের কয়েকটি ইউনিট। পর্যটক এবং দর্শনার্থীদের জন্য 3টি পয়েন্টে, যেমন 0 পয়েন্ট, তারপরে আপনার লেবুর চর, কাওয়ার চর, এইসব এলাকায় আমাদের পুলিশি টহল জোরদার আছে। পদ্মা সেতু চালু হওয়ায় কমে এসেছে ঢাকা কুয়াকাটার দূরত্ব। আগে যেখানে 10 থেকে 12 ঘন্টা সময় লাগতো, সেখানে এখন সময় লাগছে 5 থেকে 6 ঘন্টা। কুয়াকাটা ভ্রমণে সময় কম লাগায় বেড়েছে পর্যটকদের সংখ্যা। সামিয়া মাহতাব, রোজা, ডেস্ক রিপোর্ট।